ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে জনসমুদ্র। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি। বিকেল 5:30টার দিকে মঞ্চে উঠে বক্তব্য দিচ্ছিলেন দলের সর্বোচ্চ নেতা আমির ডক্টর শফিকুর রহমান। বয়স ৬৬ পেরিয়েছে, কিন্তু চেতনায়, কণ্ঠে এবং আন্দোলনের দৃঢ়তায় যেন অম্লান তরুণ। বক্তব্য চলাকালীন হঠাৎ করে মঞ্চে হেলে পড়েন তিনি। সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের মাঝে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগের স্রোত। মঞ্চের পেছন থেকে ছুটে আসেন সহকর্মীরা, পাশে ছুটে যান চিকিৎসকরাও। সবার কণ্ঠে একটাই প্রার্থনা, আমির সাহেব আপনি ঠিক আছেন তো? তবে এই পুরো ঘটনার মধ্যেই যা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তা হল জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের একটি নীরব প্রতিক্রিয়া। যখন জামায়াত আমির প্রথমবার পড়ে যান, তখন সার্জিস কিছুটা এগিয়ে যান, কিন্তু ভিড় দেখে তিনি সামনে না গিয়ে একটু পেছনে সরে গিয়ে একপাশে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাতে লিপ্ত হন। চোখে মুখে উদ্বেগ, হৃদয়ে প্রার্থনা। এই মুহূর্তটি ক্যামেরায় বন্দী হলে তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায় ১৯ জুলাই শনিবার বিকেল 5:30টার দিকে বক্তৃতা দেওয়া অবস্থায় জামায়াত আমির অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা পেছন থেকে দৌড়ে এসে তাকে ধরে তোলেন এবং উপস্থিত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। এ সময় পেছন থেকে সার্জিস আলমও জামায়াত আমিরের দিকে এগিয়ে আসতে থাকেন এবং যখন দেখলেন সেখানে নেতাকর্মীদের ভিড় জমে গেছে, তখন ভিড়ে প্রবেশ না করে তিনি পেছনের দিকে একপাশে দাঁড়িয়ে হাত তুলে মোনাজাত ধরে অসুস্থ আমিরের সুস্থতার জন্য দোয়া করতে থাকেন। একটু পর জামায়াত আমির আবার উঠে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করলে সার্জিস তার মোনাজাত শেষ করেন। এ সময় সার্জিসের পাশে জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলামকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন সার্জিস আলম। তার মোনাজাত সংবলিত ভিডিওটি ফেসবুকে পোস্ট করে আবু সালেহ মুসা নামে একজন লেখেন, জামায়াতের আমির যখন পড়ে গেলেন তখন সার্জিসও দৌড়ে কিছুটা সামনে আসেন। পরে একদম কাছাকাছি না আসতে পারায় পেছনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতেছিলেন। ছোট ছোট বিষয়গুলো হয়তো রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয়। চৌধুরী খোরশেদ আলম রনি ফেসবুকে লেখেন, ছোট ছোট বিষয়গুলো হয়তো রাজনৈতিক সৌন্দর্য এবং ব্যক্তিত্বের পরিচয় বহন করে। সহনশীল রাজনীতির সৌন্দর্য এখানেই। মতবিরোধ থাকবে, তবে সবার আগে থাকবে উদারতা, মানবতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। এদিকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের অসুস্থতার পর সার্জিস আলম তার জন্য দোয়া চেয়ে নিজ ভেরিফাইড ফেসবুকে একটি পোস্টও দেন। পোস্টে সার্জিস লেখেন, আল্লাহ জামায়াত ইসলামীর সম্মানিত আমিরকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। তার পোস্টে এবি জুবায়ের নামে একজন মন্তব্য করে লেখেন, জামায়াতের আমিরের আশু সুস্থতা কামনা করছি। জীবনের শেষ ভাগে এসেও কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মানুষটা। তার অসুস্থতা নিয়েও যারা মকারি করছেন তাদের মানসিক সুস্থতা কামনা করছি। সত্যি বলতে কিছু বোকা চন্দ্ররে দেখলেই মনে হয় আল্লাহ এরে পাঠাইছেই মানুষের ধৈর্য পরীক্ষা করার জন্য। জামায়াতের আমিরের বয়স বর্তমানে 66+। এরকম বয়োজ্যেষ্ঠই মানুষটার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া নিয়েও একটা গ্রুপ ট্রল করছে, মকারি করছে। মোহাম্মদ জহির রায়হান রিপন নামের একজন মন্তব্য করেন, সুস্থতা অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। যারা ট্রল করছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা রয়েছে। সুস্থতা কামনা করছি। মোহাম্মদ আব্দুল করিম লেখেন, 5 আগস্টের পর থেকে উনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছে রাজনীতিবিদদের মধ্যে। তার সুস্থতা কামনা করতেছি। রেদওয়ান রাকিব নামের একজন মন্তব্য করেন, এই বয়সেও লোকটা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। জেলায় জেলায় ঘুরে সমাবেশে বক্তৃতা দিচ্ছে। আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। এই পুরো ঘটনার সবচেয়ে বড় বার্তাটি হল, রাজনীতি শুধু বক্তব্য, মিছিল বা প্রতিপক্ষকে পরাস্ত করাই নয়। রাজনীতি হল হৃদয়ের জায়গা থেকে উঠে আসা দায়িত্ববোধ, শ্রদ্ধা এবং সহমর্মিতা। সার্জিস আলমের নীরব মোনাজাত আজ হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে। এটা রাজনীতি না, এটা মানুষ হয়ে পাশে দাঁড়ানোর গল্প।